হিংসার কারণে ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট হয়ে যায়। হিংসা শুধু আজকে নয়, হিংসা তো অনেক আগে থেকেই চলছে, অনেক আগে থেকে আছে। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, আর ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার জন্য। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সকল ফেরেশতারা সিজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিসকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাকে সিজদা করতে কে বারণ করেছে, কেন তুমি সিজদা করলে না, আমি নির্দেশ দিলাম কেন সিজদা করলে না? ইবলিস বলছে খলাকতাহু মিন তিন, মানে খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি ওকে সিজদা করতে পারবো না। তার মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছিলেন, যে মর্যাদা দিয়েছিলেন, সে মর্যাদাতে হিংসা হয়েছিল কার? ইবলিসের। এই জন্য প্রথমে হিংসার সূত্রপাত করে ইবলিস। সুতরাং এটা ইবলিস সূত্রে আসা, এটা যেন কখনো মুসলিমদের মাঝে না হয়। আবার দেখবেন, আরও হয়তো দেখবেন এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা হত্যা করেছিল, মানে হত্যার প্ল্যান করেছিল। তো ইউসুফের ভাইরা বলছিল যে আমরা একটা দল, 11টা ভাই, আমাদেরকে বাদ দিয়ে আমাদের বাবা তিনি ইয়াকুব, তিনি কাকে? শুধু ইউসুফকে মূল্যায়ন করে। তখন এই তাদেরই একজন পরামর্শক তাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে ঠিক আছে, তোমরা তাহলে উকতুলু ইউসুফা আবিত রহুহু, তোমরা ইউসুফকে হত্যা করো অথবা কোথাও তাকে ফেলে দাও। এই প্ল্যান অনুযায়ী তারা তাকে কূপে ফেলে দেয়। এর মাঝখানেও ছিল হিংসা, বাবার কাছে ইউসুফ প্রিয় পাত্র, তারা নয়। কেন? এই জন্যই হিংসা। আবু জেহেল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মকে সে গ্রহণ করতে পারেনি, অথচ আবু জেহেল জানতো যে মোহাম্মদ যা বলছেন নবুয়তি বাণী বলছে, মোহাম্মদ তার নিজের কথা বলেনি। আবু জেহেল চুরি করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনত, তথাপি ইসলাম গ্রহণ করেনি। কারণ একটাই ছিল, সেটি হলো আবু জেহেলের দাবি ছিল আমাদের মধ্য থেকে নবী হবে। আমি একজন নেতা, আবু সুফিয়ান একজন নেতা, আরও বড় বড় নেতা, এরাই নবী হবে। কিন্তু আবদুল্লাহর পুত্র ইয়েতিম মোহাম্মদ কেন নবী হয়ে আসলো? এই জায়গাতে আল হাসাদ, হিংসা কাজ করেছে। হিংসার জন্য আবু জেহেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে কখনো মানতে পারেনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিক কিছু কার্যকলাপ আল্লাহ তাআলার স্বচক্ষে তাকে কিছু দেখিয়েছেন, স্বচক্ষে কিছু দেখিয়েছেন। যেমন আবু জেহেল একবার পরামর্শ করে সকলের সাথে পরামর্শ করছিল, আর আবু জেহেল জিজ্ঞাসা করছিল তার কওমের লোকদেরকে যে মুহাম্মদ আয়াসজুদু মুহাম্মাদান বিমাক্কাতা, মুহাম্মদ কি এখনো মক্কায় সিজদা করে? তো তার কওমের লোকেরা বললেন হ্যাঁ করে, সিজদা তো করেই, সহিহ মুসলিমের হাদিস, সিজদা করে। তা আবু জেহেল বলল যে ওয়াল্লাতি ওয়াল উজ্জা, লাত উজ্জার কসম করে বলছি, এরপর যদি মুহাম্মদ কাবাতে সিজদা করে তাহলে আমি তার মাথা ধরে তার নাক মাটিতে ঘষে দেব। ঠিক ইচ্ছাটা ছিল এরকমই, যাচ্ছিল তাই। পরের দিন দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করছেন, মানে সালাত আদা করছেন, কাবায় বাইতুল্লাহতে সিজদা করছেন। আবু জেহেল যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাস্তি দেবার জন্য। তার ইচ্ছা হলো রসুলের মাথার উপরে পা উঠে দিয়ে তার নাকটাকে মাটিতে জমিনে ঘষে দেবেন, যাতে আর কখনো সিজদা দিতে না পারে। এই প্ল্যানটা নিয়ে সে যাচ্ছে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে আছেন। আবু জেহেল সামনে যেতে যেতেই হঠাৎ করে যেন দুহাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, ভাই আমি না, বাঁচান বাঁচান, এরকম একটা ভাব ধরে পিছনের দিকে ছুটে আসছে। তার যে আছে চেলাচামুন্ডাগুলো, তার জিজ্ঞেস করছে কি ব্যাপার, আপনি গেলেন সামনের দিকে, মোহাম্মদকে আপনি শায়েস্তা করবেন, পিছনে হটে আসছেন কেন? তখন আবু জেহেল বলছে যে বাইনি ওয়া বাইনা মুহাম্মাদিন লা খান্দুকান, আমার মাঝে আর মুহাম্মাদের মাঝে একটা গর্ত ছিল, যে গর্তে অগ্নির কুণ্ডলী ছিল। আমি যদি মুহাম্মদ পর্যন্ত পৌঁছতাম তাহলে আমি আস্ত থাকতাম না, ধ্বংস হয়ে যেতাম। অথচ আগে থেকে কোনো গর্ত, আগুনের কুণ্ডলী কিচ্ছু ছিল না। আবু জেহেল এটা স্বচক্ষে দেখেছে, এবং আবু জেহেলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফালইয়াদউ নাদিয়া, মানে ওই কপাল, যে কপাল মিথ্যুক, সে যদি বিরত না থাকে তাহলে সে ডাকুক তার সমর্থককে, আমিও ডাকবো আমার সমর্থককে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন তাকে। অথচ তার কপালে হেদায়াত জোটে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন দুজনের জন্য, আবু জেহেল আর উমর বিন খাত্তাব। হে আল্লাহ, তুমি দুজনের, সহিহ বুখারীর হাদিস, দুজনের কাউকে তুমি মনোনীত করো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু হিংসার কারণে, অন্তরটা পরিষ্কার নয়, হিংসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে কবুল করেন নাই, কবুল করেছিলেন
উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো হিংসার আগুনে জ্বলতে জ্বলতে সেই আগুনটা এখনও জ্বলছে। হিংসার আগুন যেখানে থাকবে সে আগুনে শান্তি পুড়ে ছারখার হয়ে যাবে।